কোটা সংস্কারের টানা ৩৬ দিনের সংসপ্তক আন্দোলন থেকে দুনিয়া কাঁপানো অভাবনীয় অবিনাশী গণ অভ্যুত্থান রূপ পরিগ্রহ করা যে রক্তাক্ত জুলাই বদলে দিয়েছে এই ভূখণ্ডের ঐতিহাসিক স্রোতধারা। জীবন দিয়ে রচিত হয় এক ঐতিহাসিক লড়াই সংগ্রামের গৌরবোজ্জ্বল অধ্যায়। পতন হয় ফ্যাসিবাদের। আবার আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন এবং সত্যিকার জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার, জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা যে বাতাবরণ তৈরি হয়েছে সেটিকে এখন বাস্তবায়ন করা আমাদের সকলেরই মৌলিক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের গণতন্ত্রকামী জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না, মব ভায়োলেন্সকে উৎসাহিত করবেন না, নারীর প্রতি সহিংস আচরণ করবেন না, অন্যের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থাকুন। শেখ হাসিনার পতনের দিন থেকে আমরা জেলে, সেখানে আমরা তার বার্তা পেয়েছি যে আপনারা জেলখানা থেকে বাইরে নেতাকর্মীদের মধ্যে যোগাযোগ করার চেষ্টা করুন এবং সবাইকে শান্তি থাকতে বলুন। কেউ যেন বিশৃঙ্খল আচরণ না করে, কেউ যেন কারো বাড়িতে আক্রমণ না করে, কেউ যেন কোথায় কোনো প্রতিষ্ঠানে হামলা না করে। আমরা কারাগারের ভিতর থেকে চেষ্টা করেছি যে সবাইকে নিবৃত করার জন্য। ওখান থেকে যার যার মোবাইল নাম্বার নেওয়া সম্ভব হয়েছে তাদেরকে আমরা কথা বলেছি যে তোমরা শান্ত থাকো, কেউ উশৃঙ্খল আচরণ করবে না, কেউ কোনো লুটপাট এবং অন্য কাজের সাথে থাকবে না। এখানে আমরা যারা সেই সময় যারা আমরা নেতৃবৃন্দ যারা ছিলাম, মানে অন্যান্য প্রায় তো অনেকেই, আমির খসরু মাহমুদ চৌধুরী, আমানুল্লাহ আমান, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, আমাদের উত্তর দক্ষিণের আহ্বায়ক মজনু এবং আমিনুল সহ আর অসংখ্য ছাত্র নেতা, যুব নেতা, অসংখ্য নেতাকর্মীরা কারাগারে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবাইকে শান্ত থাকার নির্দেশ দিয়েছেন এবং আমাদের সাধ্যমতো আজও পর্যন্ত আমরা সেই কাজটাই করছি। এবং এরপরেও দলের মধ্যে যারা বিশৃঙ্খলা করছেন, নানা ধরনের অভিযোগ আসছে, তাদেরকে কঠোর হস্তে দমনের জন্য আপনারা দেখেছেন প্রতিদিন কেউ বহিষ্কার হচ্ছেন, কাউকে অব্যাহতি দেওয়া হচ্ছে, কারো পদ স্থগিত করা হচ্ছে, কাউকে শোকজ করা হচ্ছে। এ কাজ চলছে এবং আমাদের কোনো আচরণে, আমাদের কোনো কর্মকাণ্ডে যাতে কোনো ধরনের বড় ধরনের বিশৃঙ্খলা এবং মানুষ বিরক্ত না হয়, এই জন্য কেন্দ্রীয় নেতারা যারা এলাকায় যাবেন তাদের কোনো মোটর সাইকেল বহর, তাদের গাড়ি বহর নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এবং এরপরেও যারা কথা শুনেনি তাদেরকে অনেককে বহিষ্কার করা হয়েছে, পদ স্থগিত করা হয়েছে, শোকজ করা হয়েছে। এবং এটা অনেক গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে একবারে নিচের দিকে পর্যন্ত কাউকে এই ব্যাপারে রেহাই দেওয়া হয়নি। আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে এই কাজগুলো আজ পর্যন্ত আমরা করে যাচ্ছি। বন্ধুরা, তিনি আরো বলেছেন, মায়ের চোখে বাংলাদেশ যেমন আমরা তেমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়বাদী প্রতিটি সন্তান, প্রতি মানুষ নিরাপদে থাকবে। আজ এবং আগামীর প্রতিটি 5ই আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠা আর মানবিক মানুষ হয়ে ওঠার অঙ্গীকারের দিন, বলেছেন জনাব তারেক রহমান। এই সুমহান অঙ্গীকারের বাস্তবায়নের দীর্ঘ যাত্রায় আমি এবং আমার দল বিএনপি দেশের সকল গণতন্ত্রকামী জনগণের সমর্থন এবং সহযোগিতা আশা করছি।